হ্যালো সুদীপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিবেদিতা বলছি বাংলা হান্ট থেকে। হ্যাঁ। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন সিঙ্গুরে। তো হুম সেখান হুম থেকে উন্নয়নের কথা বলেছেন, শিল্পের কথা বলেছেন। কারণ হুম আমরা জানি যে টাটা চলে গিয়েছিল। সে হুম সময় টাটা তো বলে গিয়েছিল, আমি ব্যাড এম কে ছেড়ে গুড এম এর কাছে চলে যাচ্ছি গুজরাটে। তো হুম সেইখানেই আজকে মানে ভোটমুখী বঙ্গে প্রধানমন্ত্রী এসে তিনি উন্নয়নের বার্তা দিলেন এবং শিল্পের বার্তা দিলেন। আগামীতে শিল্প হবে যদি বিজেপির হুম। সরকার আসে। এবং সেই সূত্রেই তুমি একটা পোস্ট করেছো ফেসবুকে, সেখানে নেগেটিভ কমেন্টে পুরো ভরে গেছে যে তারা বলছে তারা শিল্প চায়। তো মানে দেখুন, তোমরা কি? আমি আমি প্রথমেই বলবো, হু ইজ ব্যাড এম অ্যান্ড হু ইজ গুড এম, লেটস পিপল ডিসাইড। পাবলিক ডিসাইড করবে এটা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় গুড এম না ব্যাড এম, সেটা বিগত 15 বছর ধরে মানুষ জনসমর্থন দিয়ে বুঝিয়ে দিয়েছেন। সুতরাং ইন্ডাস্ট্রিয়ালিস্টদের প্রতি আমাদের শ্রদ্ধা অবশ্যই আছে, কিন্তু কে গুড এম কে ব্যাড এম সেটা নির্ধারণ করেন মানুষ, বরাবর তাই করে এসেছেন। এবং সেই জনসমর্থন আছে বলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 3বারের মুখ্যমন্ত্রী এবং 2026-এ চতুর্থবারও নবান্নে পৌঁছবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় পড়ে রইল, আপনি বলছেন নরেন্দ্র মোদীর উন্নয়নের তালিকা, উন্নয়নের যা সমস্ত শিলান্যাস। আচ্ছা, নির্বাচনের সময় ওনার মনে হলো উন্নয়ন করতে হবে? বাংলার প্রাপ্য 1,96,000 কোটি টাকা, প্রায় 2,00,000 কোটি টাকা। হ্যাঁ, সেই সেটা টাকা যেরকম বকেয়া। তোমরা বারবার করে বকেয়ার কথা বলছো, উনি সেটাও আজকে পরিষ্কার করে দিয়েছেন যে বাংলায় আইন শৃঙ্খলা যবে ঠিক হবে তবেই তিনি আরে ভাই, মানে সেখানে টাকা আইন দেবে। শৃঙ্খলার সাথে সাধারণ মানুষের টাকার কি সম্পর্ক? উত্তরপ্রদেশে জব কার্ড বাতিল হয় লক্ষ লক্ষ, আর বাংলায় বাতিল হয়েছে 37টা 40টা। তার জন্য আপনি 100 দিনের কাজের টাকা তিনি বন্ধ করেছেন। প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশে 1 পয়সাও বন্ধ করেননি। গতকালও মালদায় বলেছিলেন যে আমি কেন্দ্র থেকে টাকা পাঠানো হয়, তৃণমূলের নেতারা তা লুট করে। তা আপনি কেন্দ্র থেকে টাকা পাঠিয়েছেন বিইং এ প্রাইম মিনিস্টার? আপনি তো প্রাইম মিনিস্টার হিসেবে কথা বলছেন, আপনার কথাটা কিন্তু প্রাইম মিনিস্টারেরও কথা। তা আপনি টাকা পাঠিয়েছেন, একটা শ্বেতপত্র প্রকাশ করে আপনার টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে দেখান না যে আপনি টাকা পাঠিয়েছেন। আমি আপনাদের মাধ্যমে বলছি, 2019 সাল থেকে আজকে 2026 সাল, 6 বছর 5 বছর 6 বছর ধরে 100 দিনের 1 পয়সা বরাদ্দ করেনি কেন্দ্রের সরকার। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে, সেই ভার্ডিক্টকে নাল অ্যান্ড ভয়েড করে বিজেপির সরকার বাংলার 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে। কিসের ভিত্তিতে? 157টা কেন্দ্রীয় টিম নরেন্দ্র মোদী এখানে পাঠিয়েছিলেন, সেই টিম কি নিয়ে গেছে? কোথায় দুর্নীতি? তার থেকে উত্তরপ্রদেশের দুর্নীতি নিয়ে কথা বলুন, গুজরাটের 100 দিনের জব কার্ডের কালোবাজারি নিয়ে কথা বলুন, না, সেখানে তো তুমি আজকে বছরের যে পর বছর টাকা চাষিদের গেছে। কথা বলেছো, ফেসবুকে যে পোস্টটা করেছো যে পারমিশন আমি না আসছি নিয়ে আপনার সভা পয়েন্টে। করেছে, সে বিষয়ে তো সেখানে নেগেটিভ কমেন্টে একদম ছেয়ে গেছে, না মানে না, জাস্ট দেখুন, ভাইরাল বলা যায়। এবং হ্যাঁ, সেখানে কিন্তু সর্বত্রই একই কমেন্ট যে তৃণমূল যখন একাধিক এরকম সভা করে তখন কি পারমিশন হ্যাঁ। নেয় না না, সেক্ষেত্রে? আপনি আপনি একটা কথা বলুন। আমি কি বলেছি? আমি বলেছি রবীন্দ্রনাথ ঠাকুর 2 বিঘা জমিতে যে উপেনকে দেখিয়েছিল, আজকে সিঙ্গুরের চাষিদের মধ্যে সেই উপেনকে দেখলাম, আর বাবুকে দেখলাম নরেন্দ্র মোদীর মধ্যে। বললো, বুঝেছো উপেন, এ জমি লইব কিনে। তা যে চাষির জমিতে এসে আপনি ভাষণ দেবেন, সেই চাষির অনুমতিটা আপনাকে নিতে হবে তো, যে সে উইলিং কিনা জমিটা আপনাকে সভা করতে দিতে। আপনি সভা করবেন, চলে যাবেন, তাকে তো সারা বছর ওখানে চাষ করতে হবে। আপনি ভোটের আগে ভোটের পাখি হয়ে এসেছেন, তারপরে উড়ে যাবেন। আপনাকে সারা বছর বন্যায় পাবো না, খরায় পাবো না, সারের দাম বাড়লে পাবো না, কোভিডে পাবো না। আপনি তো ভোটের পাখি, চলে যাবেন। আর আপনি বলছেন নেগেটিভ কমেন্টের কথা। এসব বিজেপির আইটি সেল। দেখুন, একটা পরিষ্কার কথা বলি, বিজেপি ব্লকে নেই, বুথে নেই, অঞ্চলে নেই, বিএলও দিতে পারে না। তৃণমূলের আইটি সেল কি করছে তাহলে? বিজেপির, আমি আমি শেষ করি আমার উত্তরটা। তৃণমূলের আইটি সেল কি করছে তার প্রমাণ আপনারা দেখেছেন। একটা একটা করে বিজেপি যখন মিথ্যে ভিডিও, বাংলাদেশের ভিডিও দিয়ে বলে এটা বাংলার ভিডিও, বলে মিথ্যাচার করে, ঘৃণ্য রাজনীতি করে, তৃণমূল আইটি সেল সেগুলো মানুষের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বিজেপি কিভাবে মিথ্যার বেশাতি করছে। এটা তৃণমূল আইটি সেল করে। আর বিজেপির আইটি সেল তো একটা টুইট করলে 3 টাকা। তৃণমূলের কর্মীরা তো টাকায় বিক্রি হয় না, ওরা টাকা দিয়ে কর্মচারী রাখে। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক মানে তার বন্দ্যোপাধ্যায় মানে তার তুমি বলতে ভালোবাসা দিয়ে চাইছো কর্মী তোমার তৈরি পোস্টে করেছে। সাধারণ মানুষ আরে কমেন্ট করে আমার না, পোস্টে শুধু ওদের বিজেপির কমেন্ট আইটি করে সেলই যদি, কমেন্ট করে? ওদের যদি আমার পোস্টে কমেন্ট করে আনন্দ হয়, আঙুলের আরাম হয়, তা ওই আরাম নিয়ে ওদের ঘুমোতে দিন না। ওরা কোথাও নেই, ফেসবুকে আছে। তা একটা পার্টি যদি ফেসবুকে বেঁচে থাকে, তা বেঁচে থাকুক।
আমরা মাঠে সেটাই আছি, বলছি, শুধু ময়দানে আছি, বিজেপির খেলায় আইটি আছি। সেলই নেগেটিভ কমেন্ট করছে, সাধারণ মানুষ নেই বলছো? সাধারণ মানুষ কার সাথে সেটা তো আপনি আর তো 1.5 মাস অপেক্ষা করুন না। এর আগে আমরা ওইসব অনেক দেখেছি। শুনুন, ফেসবুকের রাজনীতি দিয়ে বাংলায় নির্বাচন যদি নির্ধারিত হতো, তাহলে নরেন্দ্র মোদী এতদিনে মানে কি বলবো, বাংলা দখল করে 294টা সিটে জিতে যেতেন। আপনার এই মিডিয়া ট্রায়াল আর ফেসবুক ট্রায়াল করে বাংলার মাটিকে প্রভাবিত করা যায় না। এটা ধন্যবাদ, বেঙ্গল। ধন্যবাদ। মাতঙ্গিনী হাজরাকে লোকে ভুলে যায় না, ওরা মাটিতে লড়াই করেছে। মমতা ব্যানার্জিও মাটিতে লড়াই আরো করেছে। ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।